আমার আজকের রেসিপি চন্দ্রকলা মিষ্টি। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামান্য একটু ময়দা আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই সুন্দর মিষ্টিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে এই চন্দ্রকলা মিষ্টিগুলো বন্ধুরা ভাইফোঁটার সময়তেই কিন্তু দেখেছি বেশিরভাগ মিষ্টির দোকানে এই মিষ্টিগুলো বানানো হয়ে থাকে। আর মিষ্টির দোকানের মধ্যে যখন দেখেছি এত মিষ্টির মধ্যে এই মিষ্টিগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আজকে তারই রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি ময়দা। ময়দার পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর 4 চামচ দিলাম সাদা তেল। রান্নার যে সাদা রিফাইন তেল থাকে সেই তেলই কিন্তু এখানে ব্যবহার করেছি। এবার খুব ভালো করে ময়দাটাকে ময়ন করে নিতে হবে। যতটা ভালো করে ময়দাটাকে ময়ন করা যাবে ততটাই কিন্তু মিষ্টিগুলো খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। এখানে জলটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না, আস্তে আস্তে করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু তবে খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ঠিক এই রকম করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে চলুন বাকি কাজগুলো সেরে নিই। একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে সুজি। এবার দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে কিন্তু দিইনি। অবশ্যই ঘি দিলে এর স্বাদটা বেশ ভালো হবে। খুব ভালো করে এবার মিশিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে গ্যাসের আঁচ কিন্তু একেবারেই লো করে রাখতে হবে। লো ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। যখন সুজির কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমি তখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা প্যাকেটে যতটা গুঁড়ো দুধ হয় সবটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছু ড্রাই ফ্রুট, কাজু, আমন্ড আর কিছুটা এখানে আমি কিশমিশ ব্যবহার করেছি। আপনাদের যেটাই হাতের কাছে থাকবে সেটাই কিন্তু এখানে দিতে পারেন। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে নিয়েছি আমি লিকুইড দুধ, একটা কাপ মেপে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু দুধটা একেবারেই দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিতে হবে। আমি এখানে একটা ঝরঝরে পুর বানাবো, তাই কিন্তু দুধটা আমি একেবারেই দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একবার এইভাবে চন্দ্রকলা মিষ্টিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। এবার সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরে রয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চামচ মতন চিনি। মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা অবশ্যই শেষের দিকে দিতে হবে। চিনি কিন্তু আমি এখানে একেবারেই মেল্ট করব না, হালকা আঁচে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচ কিন্তু একেবারেই কমানো রয়েছে। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নিতে হবে, একদম ঝরঝরে একটা পুর তৈরি হয়ে যাবে। একবার এইভাবে পুর বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চন্দ্রকলা মিষ্টির পুর কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চিনি শিরাটাও বানিয়ে নেব। একটি কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি আর ওই বাটিরই হাফ বাটি পরিমাণে এখানে জল দিয়েছি। এখানে আমি একটা চিটচিটা শিরা তৈরি করব, তাই জলের পরিমাণটা কম দিলেই ভালো হয়। দিয়ে দিলাম 2খানা এলাচ মুখ ফাটিয়ে, এতে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হবে। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখানে আমি একটা আঠালো শিরা তৈরি করব, কোনো রকম একতার বা দুই তারের নয় কিন্তু। এখানে একটা চিটচিটা শিরা দেখুন তৈরি হয়ে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু এবার আমি অফ করে দিয়েছি আর চিনি শিরাটা একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে ময়দাটাও কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে আর অনেকটাই মোলায়েম হয়ে গেছে। আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি আর ময়দার ডোটাকে আমি 2 ভাগে এবার ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগের মধ্যে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, শুধু দেখতে ভালো লাগার জন্য কিন্তু এটা বানিয়েছি আমি। আর এই মিষ্টিগুলো আমি দেখেছি দোকানে এই রকম কালারফুল বানালে বেশ দেখতে ভালো লাগে, সেই জন্যই আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো রকম রং ছাড়াও কিন্তু মিষ্টিগুলোর স্বাদে কোনো রকম হেরফের হবে না। এবার আরেকটা ভাগের মধ্যে আমি কিছুটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাকেও কিন্তু আমি একইভাবে মেখে নেব। তবে আপনারা কিন্তু প্রথমেই ফুড কালার ইউজ করে প্রথমেই ময়দাটা মাখতে পারবেন 2 ভাগে ভাগ করে নিয়ে। আমি এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে একটু সময় লাগে, তবে কিন্তু ভালোভাবে এইভাবেও মাখা যায়। আমি একইভাবে দুটো ডোকেই দেখুন তৈরি করে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু কালারফুল দেখতে ভীষণ ভালো লাগে। এবার আমি এ থেকে ছোট ছোট করে লেচি করে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন।
দুটো ডো থেকে কিন্তু আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি, আর দুটো কালারের ডো থেকেই আমি 6টা করে লেচি বের করেছি। এবার আমি লুচির মতন করে একটু বেলে নিয়েছি, আর ডোগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু ছোট ছোট করেই তৈরি করার। এবার আগে থেকে যে পুরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠিক মাঝখানে একটু দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পুর দেওয়া যাবে না, চারিদিকে একটুখানি জল হাতে করে লাগিয়ে দিলাম। এবার আবারও একটা কালারের রুটি আমি ওপর থেকে এইভাবে দিয়ে ভালো করে চারিদিকে আমি আটকে দিচ্ছি, যাতে এটা ফেটে না যায়। এবার এখানে কিছু ভাঁজ তৈরি করতে হবে। ঠিক ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ভাঁজটা তৈরি করছি। এটা কিন্তু খুবই সহজ বানানো, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঠিক এইভাবে দেখুন হাতে চাপ দিয়ে একটা হাতে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এটা খুব সহজেই বানানো হয়ে যায়। একবার ভালো করে দেখে নিলেই যে কেউ খুব সহজে কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি দোকানে যেরকম ডিজাইন বানানো হয় ঠিক সেইভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ডিজাইনের শেপ তৈরি করতে পারবেন। এই চন্দ্রকলা মিষ্টিগুলো দেখতে যতটাই সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারা যদি ময়দার মধ্যে ফুড কালার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির রসের মধ্যে সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এই মিষ্টিগুলো একটু কালার না দিলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। দেখুন একটা মিষ্টি কত সহজেই বানানো হয়ে গেল। একটু আঙুলে করে চারিদিকটা আমি ঠিকঠাক করে দিচ্ছি, যাতে ভাজবার সময় মিষ্টিগুলো ফেটে না যায়। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এই একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, তবে কালারের একটু হেরফের করেছি। চলুন এবার মিষ্টিগুলো ভেজে নেব। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে এই মিষ্টিগুলো ভেজে নিলে ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক হবে, আর ওপর থেকে কিন্তু বেশ ভালোভাবে খাস্তা হয়ে যাবে। আমি কিন্তু মিডিয়াম টু লো করে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে দেখবেন মিষ্টিগুলো ফুলে অনেকটাই ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে। এবার একটু আস্তে আস্তে হাতায় করে উপরের দিকে আমি তেল একটু ছিটিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন। যখন একটা দিক ভালোভাবে ফুলে যাবে তারপর কিন্তু অপর দিকটা উল্টে দিতে হবে। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ঠিক এইভাবে দেখুন ভেজে নিয়েছি। খুব কিন্তু লালচে হবে না, যেহেতু কালার রয়েছে, তবে আপনারা দেখে বুঝতে পারবেন যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমি একইভাবে আবারও একটা মিষ্টি ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা এই মিষ্টিগুলো গরম রসের মধ্যে একেবারেই দেওয়া যাবে না, কিংবা ভেজেই সঙ্গে সঙ্গে রসের মধ্যে দেওয়া যাবে না। একটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, সেটা দেখুন আমি রসের মধ্যে দিয়ে দিলাম। আরও একটা যেটা ভেজে নিয়েছি সেটা রাখা রয়েছে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, ততক্ষণ কিন্তু আমি আবারও একটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু উল্টিয়ে পাল্টে ভালো করে রসটার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ রসের মধ্যে ডুবিয়ে রাখবার একেবারেই দরকার নেই, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আর আমাদের এখানে মিষ্টিগুলো কিন্তু উপরের থেকে খাস্তা চাই আর ভেতর থেকে নরম। এই মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা, বানানো খুবই সহজ, দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই একইভাবে মিষ্টিগুলোকে ভেজে নিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি চিনির শিরার মধ্যে দিয়ে একটু ভালো করে চিনির শিরার মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু চিনির শিরার মধ্যে রাখবো না। একইভাবে সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে সব মিষ্টিগুলোকে দেখুন বন্ধুরা ভেজে নিয়ে চিনির শিরা থেকে আমি তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি এই ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।